হান্নান মাসুদ ভাই কি উপদেষ্টা? উনি উপদেষ্টাও না, ওনার সবাই ক্ষমতায় আছে। বিএনপি কি ক্ষমতা নেই? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল সবাইকে সরকার সেম স্টেকটা দিচ্ছে। এমন কোথাও আছে যেখানে আওয়ামী লীগের আমলে যেরকম অন্য দলকে ঢুকতে দেয় না, এরকম কোথাও আছে কোন সরকারি অফিসে এরকম বাধা ধরা নিয়ম আছে যেখানে সমন্বয় বৈষম্য বিরোধী ঢুকতে পারবে, বিএনপি ঢুকতে পারবে, আছে? সুতরাং যে যেখানে চায় সেখানে যাইতে পারে, যদি তার নিজের এলাকার প্রতি টান থাকে সে যে কোনো জায়গায় গিয়ে মানুষের মানে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ যেখানে যাওয়ার দরকার সেখানে যেয়ে দাবি উপস্থাপন করতে পারে। আপনারা মূল্যায়ন করবেন যে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, কারা এই সুযোগটাকে মানে এই ক্ষমতাটার অপব্যবহার করতেছে আর কারা করতেছে না, কারা এখানে বালুর ব্যবসা করতেছে আর কারা করতেছে না, কারা ওইখানে যায় টেন্ডারবাজি করতেছে আর কারা করতেছে না, আর কারা টেন্ডারটা আনার জন্য প্রজেক্টটা আনার জন্য চেষ্টা করতেছে আর যারা প্রজেক্টটা মেরে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, সেটা আপনারা ব্যালট বাক্সের মাধ্যমে প্রমাণ দিবেন। এখন প্রমাণ দেওয়ার সময় না, সময় হচ্ছে ব্যালট বাক্সের মাধ্যমেই আপনি আপনার জায়গায় আপনার মূল্যায়নটা আপনি রায়টা দেবেন। যে আমরা কি এখানে কোনো কি দলীয় কোনো প্রোগ্রাম ডেকেছি? তা আমি আপনি সবার জন্য দরকার। আপনারা চাইলে কিন্তু কর্মকর্তাগণের অফিসে অ্যাক্সেস পান না, চাইলে কিন্তু যাইতে পারেন না। এখান থেকে আমাদের অ্যাকশন মহোদয়ের অফিস হচ্ছে যে সেই নোয়াখালী মাইজদি একেবারে মেইন বুখন মাইজদিতে, এখান থেকে চাইলে কিন্তু আপনি চাইলে যাইতে পারেন না। তো আপনার কাছে আসছেন, স্যারে কীভাবে বসে আছেন, একদম জনগণের কাতারে বসে আছেন স্যাররা সবাই আপনাদের কথা শোনার জন্য। এই যে এটা কি কোনো দলীয় প্রোগ্রাম ছিল? কিন্তু অনেকে এটাকে দলীয় প্রোগ্রাম ভেবে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো এটা আসলে যদি দলীয় প্রোগ্রামও হয়, আপনি কি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন? এটা কি শেখ হাসিনার আমল যে হচ্ছে যে আপনি আমি জনগণ, আমার সাংবিধানিক অধিকার আছে, আমি এদেশের নাগরিক, আমি যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারি, আপনি তো বাধা দেওয়ার কেউ না। তো আপনি নিজেও তো হাসিনা হয়ে গেছেন, আপনি নিজেও তো আওয়ামী লীগ হয়ে গেছেন, যেটা পতিত স্বৈরাচার। সেই স্বৈরাচার কি আর এই দেশে কখন মাথা ছাড়া দিয়ে উঠবে? না, সে মাথা ছাড়া দিয়ে উঠার আগেই সেই মাথাটা আমরা কেটে ফেলবো। সহজ কথা, কোনো স্বৈরাচারের ঠিকানাই বাংলাদেশে হবে না। যে স্বৈরাচারকে আব্দুল হান্নান মাসুদ ভাইদের নেতৃত্বে বিগত 17 বছর যে স্বৈরাচার জগদ্দল পাথরের মতো ছিল, যে স্বৈরাচার আব্দুল হান্নান মাসুদ ভাইদের অকুতোভয় নেতৃত্বের ফলে সকল দল মত নির্বিশেষে সকল মানুষের সক্রিয় অংশগ্রহণের কারণে যে স্বৈরাচার পতন হয়েছে, সেই স্বৈরাচার যদি আরও কেউ কায়েম করতে চায়, সেই স্বৈরাচার আসলে আপনারা হান্নান ভাইয়ের সাথে থেকে হইতে দেবেন না। এতটুকু আপনাদের কাছে আসা। আসলে এখানে তো পলিটিক্যাল বক্তব্য দেওয়ার বিষয় না, এখানে আসছে উন্নয়নমূলক কাজের কথা শুনতে। আপনাদের কথা শুনছে, আমি কথা বলতে চাই না, আমাকে দাঁড় করাই দিচ্ছেন। আমি এটাই বললাম যে আপনাদের উন্নয়নমূলক কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। এটা হান্নান মাসুদ ভাইয়ের একক দায়িত্ব নয় এই উন্নয়নমূলক কাজগুলো আনার, এটা আমি আপনি সবারই দায়িত্ব, জনগণ হিসেবে আমার দায়িত্ব। আসছে যদি স্যারে কমিটমেন্ট দিবে, স্যারে কতটুকু তার ওনার ক্ষমতা আছে, উনি যদি করতে না পারেন ওনার কাছে ধরবেন যে আপনি কেন করতে পারলেন না। হান্নান মাসুদ ভাইয়া যায় ধরবে যে আপনি কেন করতে পারলেন না। কিন্তু যদি ওনাদের কাছে সাথে আপনাদের যদি ইন্টার কানেকশনটা না থাকে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের একটা ভুলটা ভাঙাই দিই তো, নোয়াখালী জেলাটা পুরোটা কত? 4200 বর্গ কিলোমিটার, তাই না? তার মধ্যে হাতিয়াটা কত? 2100 বর্গ কিলোমিটার। আচ্ছা, তো নোয়াখালীতে উপজেলা কয়টা আছে? 9টা উপজেলা আছে, তাই না? তো যখন ওনাদের কাছে ছাত্রের কাছে বরাদ্দ আসে, তো ওনারা 9টা উপজেলার জন্য সমান সমান করে মোটামুটি একটু 1 লাখ 1.5 লাখ টাকা এই দিক পারতে কয় ভাগ করে দেয় সমান সমান করে। আচ্ছা, এবার আপনি বলেন তো, যদি নোয়াখালী পুরো 9টা উপজেলার মধ্যে হাতিয়া উপজেলাটা যদি 2100 বর্গ কিলোমিটার, নোয়াখালীর পুরো অর্ধেকে হয়, তো সেটার জন্য যদি অন্যান্য উপজেলার মতো এখানে বরাদ্দ, তাহলে এটা কি অনেক কম না? এই অধিকারগুলো আপনাদের এই জায়গাগুলো আপনারা যদি স্যারদের কাছে তুলে ধরেন যে আপনারা বাজেট করতে, নোয়াখালী এটা সিঙ্গাপুরের থেকেও বড়, একটা দেশের থেকেও হাতিয়াটা একটা সিঙ্গাপুরের থেকেও বড় আয়তনে। এখানে 30টা 32টা শহর আছে, এটার আয়তন বাংলাদেশের অনেকগুলো জেলার থেকে 10-12টা জেলার থেকেও বড়। একটা জেলার জন্য যে বরাদ্দ, আপনার উপজেলার জন্য হাতিয়ার জন্য সেম বরাদ্দ হওয়ার কথা না? ওই জেলাতে যতজন মানুষ বসবাস করে, হাতিয়া থেকে ততগুলো মানুষ বসবাস করে না? সেই অনুযায়ী আপনার অধিকারটা আপনাকে বুঝে নিতে হবে। এখন আমাদের যে বিগত সময় যে নেতারা ছিলেন, তারা এই জিনিসগুলো কি তুলে ধরছেন? হান্নান মাসুদ ভাই সব জায়গায় টকশো সহ সব জায়গায় বলেন যে হাতিয়াটাকে যুগ যুগ ধরে পিছিয়ে রাখা হয়েছে, অন্যান্য উপজেলার জন্য যতটুকু বরাদ্দ করা হয় হাতিয়ার জন্য ততটুকু বরাদ্দ করা হয়, কিন্তু হাতিয়ার আয়তনটা খেয়াল করা হয় না, হাতিয়ার জনগণটা খেয়াল করা হয় না, হাতিয়াটা যে একটা জেলার সমান সেটা আর মূল্যায়ন করা হয় না, কনসিডার করা হয় না। এই জিনিসগুলো আসলে আপনাদের জায়গা থেকে তুলে ধরতে হবে। এটা হান্নান মাসুদ ভাইয়ের একক দায়িত্ব না, এটা আমি আপনি আমাদের সবারই দায়িত্ব। মহাত্মা গান্ধী একটা কথা যখন আন্দোলন হচ্ছে, স্বাধিকার আন্দোলন হচ্ছে, মহাত্মা গান্ধীকে দেখে সবাই বলতেছে গান্ধীজি আছেন, সবাই বলা শুরু করছে গান্ধীজি আছেন। কিন্তু মহাত্মা গান্ধী নিজে বললেন যে তোমরা বলো যে গান্ধীজি না থেকে আমরা সবাই আছি।
তাহলে কাজটা সহজ হবে, স্বাধীনতাটা সহজে আসা যাবে, উন্নয়নটা সহজে আসা যাবে। এই উদাহরণটা দিলাম, আপনারা সবাই একসাথে থাকেন। যদি এখানে আমার মোবারক ভাই একটা কথা বলছেন, এখানে যদি অন্য কোনো দল ফ্যাসিবাদ আওয়ামী লীগ ছাড়া, যেটা স্বৈরাচার, যে 17 বছর ধরে নির্যাতন করেছে, তারা ছাড়া অন্য কেন ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দল যদি আপনাদেরকে আহ্বান করে এবং কর্মকর্তাগণকে আমাদের ডেকে আনে, আপনারা অবশ্যই তার কাছেও যাবেন। আপনার অধিকার উন্নয়নমূলক কাজ যেখানে হবে, আপনার অধিকার আদায়ের জন্য যারাই কথা বলবে তাদের সাথে আপনারা যাবেন। এতটুকু আমাদের চাওয়া প্রত্যাশা। আপনাদের কাছে আব্দুল হান্নান মাসুদ ভাই সালাম জানিয়েছেন, উনি 18 বা 20 তারিখের মধ্যে আসবেন, আপনাদের সবার মনের কথাগুলো শুনবেন, আপনাদের মাটির সন্তান, আপনাদের সাথে মিশবেন ইনশাআল্লাহ। আপনাদের ইতিমধ্যে ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দেওয়ার জন্য কতজনে কত বাধা দিয়েছে 5ই আগস্টের পর। হান্নান মাসুদ ভাই ইতিমধ্যে অনেকগুলো ভূমি বন্দোবস্ত বুঝিয়ে দিয়েছেন, আপনারা শুনেছেন না? এবং আরো ভূমি যত জন চোখ রাঙ্গানিতে যে আসলে ভূমিহীন তার ভূমিগুলো বুঝিয়ে দিবে। ইতিমধ্যে হাতিয়ার 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 100 শয্যা বিশিষ্ট হসপিটালে তিনি রূপান্তর করেছেন, খুব দ্রুত কাজ হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি কিছু ইফতার বিতরণ, একটা হান্নান মাসুদ ভাই নিজের পকেটের টাকা দিয়া, উনি তো কোটি টাকার মালিক না যে ওনার পকেটের টাকা দিয়ে আপনাদেরকে ইফতার দেবে, কিন্তু ওনার নেতার কাজটা কি, যে সরকারি বেসরকারি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কাছে গিয়ে তুলে ধরা, যে হচ্ছে আমার হাতিয়ার মানুষের অবস্থা, আমার এলাকার মানুষের অবস্থা, দুঃখ দুর্দশার কাছে কথা তুলে ধরে সেই সংস্থাগুলো বসে আছে দেওয়ার জন্য, তাদের কাছ থেকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে নেতার। কিন্তু বিগত সময়গুলোতে আমাদের মাথাতে এমন একটা বিষয় মানে দেওয়া হয়েছে যে আমি সরকার, আমি তোমাকে দিচ্ছি, তুমি ভিক্ষুক, তুমি নিয়ে যাও। এই জিনিসটা আমাদের ন্যারেটিভে দাঁড় করাই দিচ্ছে। আচ্ছা, সে যে মানে তারা যে বিভিন্ন সময় আপনার শাড়ি বিতরণ করতো, কম্বল বিতরণ করতো, কিংবা লুঙ্গি বিতরণ করতো, আপনারা কি কখনো তাকে জিজ্ঞাসা করেছেন যে এই যে শাড়িটা দিচ্ছ, তুমি যে বলতেছো তুমি দিচ্ছ, তোমার টাকার উৎসটা কোথায়? যে তুমি যে এতগুলো শাড়ি দিচ্ছ, এই টাকাটা কোত্থেকে আসছে? সে কি নিশ্চয় চাঁদাবাজি করেছে, তার নিশ্চয় অন্য কোনো আকাম কুকাম করেছে। হান্নান মাসুদ ভাই তো নিজের পক্ষ থেকে কিছু দেওয়ার মতো তার ক্ষমতা নাই, কিন্তু সে ব্যবস্থা করে দিতে পারবে। তার যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে ফেসটা আন্তর্জাতিক পরিমণ্ডলে তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় সে যেভাবে তুলে ধরে হাতিয়ার দুর্দশার কথা, কাজে খুব সহজে আসে। আপনারা আগামীতে আপনাদের নেতা মূল্যায়ন করবেন সেভাবে, আপনাদেরকে যেন, আপনাদের মাথাকে কেউ যেন বিক্রি করতে না পারে। 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কেনার সময় শেষ। 24-এর পরবর্তীতে বাংলাদেশে মানুষ নেতার গুণাবলী দেখে, নেতার কার্যক্রম দেখে, নেতা কেমন সৎ ছিল, ওভারঅল কনসিডার করে আগামীতে আপনারা মূল্যায়ন করবেন আপনাদের নেতা কে হবেন না হবেন। না হলে এখনই যা শুরু হয়েছে, আগামীতেও আরও একটা মোহাম্মদ আলী যদি তৈরি হয়, তখন এই দায়ভার কিন্তু আমি আপনি সবাইকে নিতে হবে। সেই জিনিসগুলো আপনারা তৈরি করবেন। আপনাদের কাছে হান্নান মাসুদ ভাই দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।